একটা রিক্সা চালকের ছবি দেখাচ্ছে এখানে দেখেন। সে ভারতীয় পণ্য বয়কটের একটা স্টিকার রিক্সার সামনে লাগিয়ে দিয়ে দিব্যি চলছে। আপনারা যারা অনেক দুশ্চিন্তায় আছেন যে ভারতের বিরুদ্ধে বললে কি না হবে, এই রিক্সাওয়ালা থেকে সাহস নেন। আর দেশি এত ভালো ভালো পণ্য থাকতে আপনারা কেন নিচ্ছেন? সবাই এই ঈদটা আমরা দেশীয় পণ্যের ঈদ করব। আমাদের উপর যে আগ্রাসন হচ্ছে সেই আগ্রাসনের প্রতিবাদে আমরা পারি না ভারতীয় পণ্য ব্যবহার করতে। প্রত্যেকটা ইন্ডিয়ান পণ্যের বিকল্প কোরিয়ান পণ্য আছে, ব্রিটিশ পণ্য আছে। টাকা একটু বেশি লাগবে, যার বেশি টাকা আছে তিনি সেটা কেনেন, যার কম টাকা আছে তিনি দেশি কেনেন, সমস্যা নাই। আমাদের কথা, আমাদের কষ্টের একটা পয়সা সীমান্তে যারা আমাদেরকে হত্যা করছে তাদেরকে দেব না। আমার একটা পয়সায় তাদের বুলেট কেনা হবে না। আমাদের একটা পয়সায় আমাদের উপর যে আগ্রাসন করে তারা যেন শক্তিশালী না হয় সেটা আমরা খেয়াল করব। কমিটমেন্ট করেন।
একটা অন্যায় দেখলে এড়ায় যায়, বলে আমার কি। আর ভদ্র মানুষ মানে এসব ঝামেলার মধ্যেই পড়ে না। একটা রিক্সা চালকের ছবি দেখাচ্ছে এখানে, দেখেন। সে ভারতীয় পণ্য বয়কটের একটা স্টিকার রিক্সার সামনে লাগিয়ে দিয়ে দিব্যি চলছে। কত বড় হিম্মত তার, কত বড় কলিজা, কত বড় হিম্মত। চিন্তা করতে পারেন যে আপনারা সবাই ভারতের বিরুদ্ধে বলতে ভয় পাচ্ছেন, নামে শিক্ষিত, কিন্তু কাজে শিক্ষার গুণ কি জানেন? শিক্ষার গুণ হলো অন্যায় দেখলে তুলে ধরা, অন্যায় দেখলে প্রতিবাদ করা। কিন্তু আমরা কেমন শিক্ষার মধ্যে বড় হচ্ছি, দাসত্ব মেনে নিচ্ছি, অন্যায় মেনে নিচ্ছি, পাপ মেনে নিচ্ছি, বলছি আমার কি। আর ভদ্র মানুষ কোটটায় শ্যুট পরা মানেই তো ওই রকম একটা ভাব যে আরে ওগুলো আমার বিষয় না। আর আপনারা কিসের ভয় করছেন? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। 14 সাল, 18 সাল, 24 সাল, তিনটা বার আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমাদের ভোট চুরি হয়ে গেছে, জোর করে ক্ষমতায় আছে, ন্যায় বিচার নাই, সুশাসন নাই, কতগুলো ক্রস ফায়ার হয়ে গেল। আমেরিকা স্যাংশন না দিলে এই ক্রস ফায়ারটাও বন্ধ হতো না। আরও কত মানুষকে যে মরতে হতো তার কোনো হিসাব নাই। একবার বিবেচনা করেন যে আসলেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিনা, তারা জনগণের বন্ধু কিনা একবার জিজ্ঞাসা করেন। 1971 সালের 16 ডিসেম্বরের পরে ভারত বাংলাদেশের জন্য কল্যাণকর কোনো কাজ করেছে কিনা কেউ একজন দেখান, একজন দেখান বাংলাদেশের কল্যাণ হয় এরকম একটা কাজ ভারত করেছে। তাহলে এটা কিসের বন্ধুত্ব, কিসের ভালোবাসা, কিসের স্বামী স্ত্রীর সম্পর্ক, কিসের ভাই বোনের সম্পর্ক? এই রিক্সাওয়ালা ভাইদের দিকে তাকান, রিক্সা চালাচ্ছে, সবাইকে জানিয়ে দিচ্ছে ভারতীয় পণ্য বর্জন করেন। যারা এখনও দ্বিধাগ্রস্ত যে একটা লিফলেট দিতে ভয় পাচ্ছেন, একজনকে বলতে ভয় পাচ্ছেন, ফেসবুকে লিখতে ভয় পাচ্ছেন, আরে সে তো রিক্সার সামনে লিখে চলছে, তার ভয় হচ্ছে না, আপনার এত ভয় হচ্ছে কেন? খেয়ে ফেলবে আপনাকে? আপনি কি একা? পুরো বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে। আসেন লিফলেটগুলো ছড়িয়ে দেই, যাদের লিফলেট লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন, নেন, নিয়ে প্রচার করেন। আমরা আমাদের উপর যে আগ্রাসন হচ্ছে সেই আগ্রাসনের প্রতিবাদে আমরা পারি না ভারতীয় পণ্য ব্যবহার করতে, আমরা পারি না, আমাদের উচিত না। এটা আমাদের সীমান্তে নাগরিক হত্যা করছে, আমাদের উচিত না যে আমরা ভারতীয় পণ্য ব্যবহার করি, এটা আমাদের উচিত না। আপনারাই বলেন আমার মা ও বোনেরা, ভারতীয় শাড়ি 3 পিস ছাড়া চলবে না? ভারতীয় শাড়ি 3 পিস পরলে আপনার স্বামী আপনাকে বেশি ভালোবাসবে? আর দেশি এত ভালো ভালো পণ্য থাকতে আপনারা কেন নিচ্ছেন? আমাদের দেশি যারা কাপড় বানাচ্ছে, 3 পিস বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, টাঙ্গাইল শাড়ি পরে দেখেন অনেক সুন্দর লাগবে। আপনি রাজশাহী সিল্ক পরেন, আপনার স্বামী আপনাকে অবশ্যই ভালোবাসবে, আপনাকে সুন্দর লাগবে। এই রাজশাহী সিল্ক বানানোর জন্য ইন্ডিয়া কত চেষ্টা করছে, পারছে না। মমতা ব্যানার্জি বলে তোমরা একটু রাজশাহী সিল্ক বানাতে পারো না, তোমরা একটু জামদানি শাড়ি বানাতে পারো না? পারে না তারা। আমার দেশের গর্ব, আমার দেশের সম্পদ এই টাঙ্গাইল, এই জামদানি, এই রাজশাহী সিল্ক, মসলিন শাড়ি আমরা নতুন করে তৈরি করছি আপনাদের জন্য। জাস্ট এই রিক্সাওয়ালা ভাইয়ের দিকে দেখেন, জাস্ট একটু আপনার মনে মমতা ও ভালোবাসা তৈরি হয় কিনা দেশের প্রতি বিবেচনা করেন। আমরা বেশি কিছু চাচ্ছি না, জাস্ট 5-6 মাস আমাদেরকে সহযোগিতা করেন।